আজকের লেকচারের এই বিষয়টা হলো জনগণের কাছে প্রচারের মাধ্যম এবং আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা, যুদ্ধ নাকি শান্তি। আজকে আমাদের মানতে হবে যে মিডিয়া এখনকার দিনে খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম, অথবা এভাবে বলতে পারেন মিডিয়া এখনকার দিনের একটা গুরুত্বপূর্ণ অস্ত্র। এই মিডিয়া কালো জিনিসকে সাদা করে ফেলতে পারে, এই মিডিয়া দিনকে রাত বানাতে পারে, এই মিডিয়া হিরোকে ভিলেন বানাতে পারে আর ভিলেনকে হিরো। এই মিডিয়া জনগণের কাছে প্রচারের মাধ্যম, অনেক কিছু করতে পারে। আমাদের বিজ্ঞান প্রযুক্তি যত উন্নত হচ্ছে, মিডিয়াও সেই সাথে ততই উন্নত হচ্ছে। বর্তমানে জনগণের কাছে প্রচারের মাধ্যম অর্থাৎ মিডিয়া, এটাকে মোটামুটিভাবে 4 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো প্রিন্ট মিডিয়া, এটাকেও 2 ভাগে ভাগ করা যায়, নন পিরিয়ডিক্যাল আর পিরিয়ডিক্যাল প্রিন্ট মিডিয়া। নন পিরিয়ডিক্যাল প্রিন্ট মিডিয়ার মধ্যে আছে লিটারেচার, যেমন প্রবন্ধ, বুকলেট, বই ইত্যাদি। পিরিয়ডিক্যাল প্রিন্ট মিডিয়ার মধ্যে আছে নিউজ লেটার, নিউজ পেপার, ম্যাগাজিন, যেগুলো ছাপানো হয় প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি পক্ষে বা প্রতি মাসে, 3 মাসে, প্রতি বছরে ইত্যাদি। এটা হলো মিডিয়ার প্রথম টাইপটা, প্রিন্ট মিডিয়া। দ্বিতীয় টাইপের মিডিয়া হলো অডিও মিডিয়া। এই অডিও মিডিয়া আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি, যেমন অডিও টেপ, যেটা এখনকার দিনে সেকেলে। এছাড়াও আছে অডিও সিডি, কম্প্যাক্ট ডিস্ক। এছাড়াও বাজারে পাওয়া যায় ড্যাট ডিজিটাল অডিও টেপ। এই অডিও মিডিয়ার শ্রোতা হতে পারে শুধু একজন মানুষ, তার নিজের বাড়িতে, নিজের অফিসে, অথবা গাড়িতে চড়ার সময়ও শুনতে পারে একটা অডিও প্লেয়ার। হাঁটতে হাঁটতেও এটা শোনা যায় ওয়াকম্যান দিয়ে। অডিও মিডিয়া শ্রোতা হতে পারে বেশ কয়েকজন মানুষ, ফাংশনে, পার্টিতে, বিয়েতে, এ ধরনের বিভিন্ন অনুষ্ঠানে। অথবা শ্রোতা হতে পারে অনেক বেশি মানুষ রেডিও স্টেশনের মাধ্যমে। তৃতীয় টাইপের মিডিয়াটা হলো ভিডিও মিডিয়া। এটাও বিভিন্নভাবে পাওয়া যায়, যেমন VHS, ভিডিও হোম সিস্টেম ক্যাসেট। এটাও এখন সেকেলে হয়ে গেছে, এই প্রযুক্তিটা এখন সেকেলে। এছাড়াও আপনারা পাবেন VCD, ভিডিও সিডি, এটাও সেকেলে হয়ে যাচ্ছে। বর্তমানে আপনারা ভিডিও মিডিয়া পাবেন ডিভিডিতে, ডিজিটাল ভিডিও ডিস্ক। আর এরপরে এসেছে যে নতুন প্রযুক্তিটা, সেটা HD DVD, হাই ডেফিনেশন ডিজিটাল ভিডিও ডিস্ক। এছাড়াও নতুন আরেকটা প্রযুক্তি হলো ব্লু-রে। এই হলো ভিডিও মিডিয়ার বিভিন্ন টাইপ। এখানেও দর্শক হতে পারে একজন, বাসায়, অফিসে বা গাড়িতে। দর্শক হতে পারে কয়েকজন, অথবা এখানে দর্শক হতে পারে অনেক বেশি মানুষ, যেমন বিভিন্ন টিভি স্টেশন, স্যাটেলাইট চ্যানেল, কেবল টিভি। মিডিয়ার সর্বশেষ টাইপটা কম্পিউটার মিডিয়া, IT, ইনফরমেশন টেকনোলজি। এখানেও ইউজার হতে পারে একজন, কয়েকজন, অথবা অনেক বেশি মানুষ। অনেক বেশি মানুষ ব্যবহার করতে পারে, যেমন ইন্টারনেট। এগুলো বিভিন্নভাবে পাওয়া যায়, যেমন ডিস্কেট, সিডি, হার্ড ডিস্ক, আরো অনেক। এক কথায় মিডিয়ার টাইপ হলো প্রধানত 4টা: প্রিন্ট মিডিয়া, অডিও মিডিয়া, ভিডিও মিডিয়া আর কম্পিউটার মিডিয়া। প্রত্যেক মিডিয়াতেই কিছু বিশেষ জ্ঞানের প্রয়োজন হয়। প্রত্যেক মিডিয়ার কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে। যেমন ধরুন, প্রিন্ট মিডিয়ার কাজগুলো তুলনামূলকভাবে সহজে করা যায়। অডিও বা ভিডিও মিডিয়ায় কাজগুলো আরো বেশি, তবে প্রযুক্তির উন্নতি হওয়ার সাথে সাথে কাজগুলো সহজ হয়ে যাচ্ছে। বর্তমানে সায়েন্টিফিক রিসার্চ আমাদের বলে যে বিভিন্ন মিডিয়ায় মানুষের মনে রাখার ক্ষমতা বিভিন্ন রকম। যখন সাধারণ একজন মানুষ প্রিন্ট মিডিয়ার কোনো কিছু পড়ে, সে যা পড়েছে তার আনুমানিক 10% মনে রাখতে পারে গড়পড়তায়। যখন একজন অডিও মিডিয়া শুনছে, একজন সাধারণ মানুষ যা শুনেছে সেটার আনুমানিক 20% মনে রাখতে পারে।
যখন একজন লোক নিজের চোখে কিছু দেখেছে, কোনো ছবি বা অন্য কিছু, একজন সাধারণ মানুষ সে যা দেখেছে আনুমানিকভাবে তার 30% মনে রাখতে পারে। তবে যখন একজন মানুষ একই সাথে দেখে আর শোনে, অর্থাৎ ভিডিও দেখে, একই সাথে অডিও আর ভিডিও একসাথে, একজন সাধারণ মানুষ সে যা দেখেছে আর শুনেছে তার আনুমানিক 50% মনে রাখতে পারে। তাহলে মনে রাখার দিক থেকে সবচেয়ে ভালো হলো ভিডিও মিডিয়া। আজকের দিন আমরা জানি যে আন্তর্জাতিক মিডিয়া, হোক সেটা প্রিন্ট মিডিয়া বা অডিও মিডিয়া, ভিডিও মিডিয়া বা কম্পিউটার অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, হোক সেটা আন্তর্জাতিক খবরের কাগজ, আন্তর্জাতিক ম্যাগাজিন, রেডিও ব্রডকাস্ট স্টেশন, ওয়েবসাইট অথবা টিভি স্যাটেলাইট চ্যানেল, আমরা এইসব আন্তর্জাতিক মিডিয়ায় দেখি ইসলামের বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার করা হচ্ছে। আমরা দেখি যে আন্তর্জাতিক মিডিয়া ইসলামের বিরুদ্ধে মিথ্যা সংবাদের বোমাবর্ষণ চালাচ্ছে। এছাড়াও দেখি যে ইসলাম সম্পর্কে আন্তর্জাতিক মিডিয়া অনেক ভুল ধারণা পোষণ করে। আমরা দেখি যে আন্তর্জাতিক নিউজ চ্যানেল তারা এমনটা বলছে যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে, অথবা কিছু আন্তর্জাতিক নিউজ চ্যানেল আছে যারা বলছে শান্তির জন্য যুদ্ধ। তারা এখানে যেটা করছে সেটা শান্তির জন্য যুদ্ধ নয়, শান্তির সাথে যুদ্ধ। অন্য কথায় শান্তির ধর্মের সাথে যুদ্ধ, অর্থাৎ ইসলামের সাথে। বর্তমানে আন্তর্জাতিক মিডিয়া সামগ্রিকভাবে আমরা দেখি যে তারা ইসলামকে এমনভাবে তুলে ধরেছে যেন এটা একটা সন্ত্রাসের ধর্ম। এটা এমন ধর্ম যেটা এই পৃথিবীতে শান্তি চায় না। দুর্ভাগ্যজনকভাবে মুসলিমরা, দুর্ভাগ্যজনকভাবে আমরা কেউ তাদের মিথ্যা প্রচারের প্রতিবাদ করছি না। এই আন্তর্জাতিক মিডিয়া ইসলামকে বিভিন্ন রকম কলাকৌশলের মাধ্যমে সম্পূর্ণ ভুলভাবে তুলে ধরছে। প্রথম কৌশলটা হলো, মিডিয়া যেভাবে ইসলামকে অপবাদ দেয়, প্রায় দেখা যায় তারা যেটা করে মুসলিমদের মধ্যে কিছু কুলাঙ্গারকে তুলে ধরে আর প্রচার করে যে এরাই হলো মুসলিমদের দৃষ্টান্ত। এভাবে বলতে চায় ইসলাম এমন একটা ধর্ম যেটা এই অন্যায় কাজকে উৎসাহ দেয়। আমরাও মানি যে আমাদের মাঝেও কুলাঙ্গার আছে, কিছু মুসলিম আছে যারা অন্যায় কাজ করে। মিডিয়া এই সব মুসলিমদের তুলে ধরে আর প্রচার করে যে এরাই হলো মুসলিমদের দৃষ্টান্ত, প্রচার করে যে ইসলাম এমন একটা ধর্ম যেটা এইসব অন্যায় কাজ করাকে উৎসাহ দেয়, আর এই কাজগুলো মানবতার বিরুদ্ধে। আমরা সবাই কথা জানি। আন্তর্জাতিক মিডিয়া বলে যে ইসলামী মাদ্রাসাগুলো নিষিদ্ধ করে দেওয়া উচিত। কেন? কারণ তারা মানুষকে বদলে ফেলে একজন সন্ত্রাসীতে। এরা এই পৃথিবীর শান্তিকে নষ্ট করে দেয়। আলহামদুলিল্লাহ, আমি এমন হাজারো লোককে চিনি যে লোকগুলো পাশ করেছে ইসলামিক মাদ্রাসা থেকে। এমন একজনকেও আমি দেখিনি যে লোকটা পৃথিবীর শান্তিতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে। তার মানে এই না যে যারা মাদ্রাসা থেকে পাশ করে বের হয় তারা কোনো অন্যায় কাজ করে না। এমন কিছু লোক থাকতে পারে, এরা সব মিলিয়ে 1% হবে না। কিন্তু মিডিয়া প্রচার করে যে এই কুলাঙ্গাররাই হলো মুসলিমদের দৃষ্টান্ত। আর যে লোকটা কোনো ইসলামিক মাদ্রাসা থেকে পাশ করেছে সে এই পৃথিবীর শান্তিতে ব্যাঘাত ঘটাতে চায়। ইতিহাস আমাদেরকে কথা বলে, পৃথিবীতে যে লোকটা মানব জাতির ইতিহাসে সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছে সে কে? কে সেই লোক যে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছে? সে লোকটা কে? কে সেই লোক? হিটলার। এজন্য অবশ্য কোনো পুরস্কার পাবেন না, এটা সবাই জানে। হিটলার। হিটলার কোন মাদ্রাসা থেকে পাশ করেছিলেন? হিটলার কোন মাদ্রাসায় গ্রাজুয়েশন নিয়েছিলেন? এরপর আরো ইতিহাস ঘাটেন, মুসলিনীকে দেখেন, সেও হাজার হাজার মানুষ হত্যা করেছে। মুসলিনী কোন মাদ্রাসায় পড়েছে?
আমরা একথাও জানি যে মাফিয়া, কুখ্যাত ড্রাগস স্মাগলার, তারা কোন মাদ্রাসার গ্রাজুয়েট? একটা লিস্ট করেন, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধীদের লিস্ট। মিডিয়া যেভাবে বলে তেমন না, সত্যি সত্যি যদি প্রমাণ থাকে যে সে লোক অপরাধী, মিডিয়া কাকে টেরোরিস্ট নাম্বার 1 বলে সেটা নিয়ে কথা বলছি না কোনো প্রমাণ ছাড়া। যে লোকগুলো আসলেই অপরাধী, যেখানে অপরাধের প্রমাণ আছে যে তারা পৃথিবীর শান্তি নষ্ট করেছে, তাদের পরিচয় জানার চেষ্টা করেন। তাদের মধ্যে 1% লোকও পাবেন না, 0.1% লোকও পাবেন না মাদ্রাসায় পড়েছে। তারা পড়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। আমিও সেখান থেকে পাশ করেছি, হোক সৌভাগ্য বা দুর্ভাগ্য, আমি পাশ করেছি তেমনই একটা ইউনিভার্সিটি থেকেই, বোম্বে থেকে পাশ করেছি। স্কুল পাশ করার পরে মেডিকেল কলেজে পড়েছি, যেভাবে একজন ডাক্তার পাশ করে। এভাবে মিডিয়া মুসলিমদের ভেতর কিছু কুলাঙ্গার তুলে ধরে আর বলে যে যদি কেউ ইসলাম ধর্মকে বিচার করতে চায় তাহলে মুসলিমরা বা মুসলিম সমাজ কি করে সেটা দিয়ে বিচার করলে হবে না। আপনারা যদি ইসলাম ধর্মকে ঠিকভাবে বিচার করতে চান, আপনাকে বিচার করতে হবে মূল ধর্মগ্রন্থগুলো দিয়ে। ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থগুলো হলো পবিত্র কোরআন এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। আমি চ্যালেঞ্জ করছি, মানুষের মধ্যে থেকে যে কোনো লোক মাত্র একটা নীতি খুঁজে বের করেন পবিত্র কোরআন থেকে অথবা সহিহ হাদিস থেকে, যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে। মনে করেন আপনি পরীক্ষা করে দেখবেন একটা গাড়ি কতখানি ভালো, আর মার্কেটের লেটেস্ট গাড়িটা মার্সিডিজ 600 ACL মার্কেটে নতুন এসেছে। একজন লোক যে গাড়ি চালাতে জানে না, সে স্টিয়ারিং হুইলের পেছনে বসলো, তারপর গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করলো। আপনারা কাকে দোষ দেবেন? গাড়িকে না ড্রাইভারকে? কাকে দোষ দেবেন? গাড়িকে না ড্রাইভারকে? আপনারা ড্রাইভারকে দোষ দেবেন। যদি কেউ গাড়ি চালাতে না জানে আর সেটা নিয়ে অ্যাক্সিডেন্ট করে, আপনারা গাড়িকে দোষ দেবেন না। যদি পরীক্ষা করতে চান গাড়িটা কতখানি ভালো, তখন গাড়িটার বৈশিষ্ট্যগুলো দেখতে হবে। এর পিকআপ কত, নিরাপত্তা ব্যবস্থাগুলো কেমন, গাড়িটার স্পিড কত, গিয়ারের অবস্থা কি, তারপরে বলতে পারবেন গাড়িটা কতখানি ভালো। আর যদি গাড়িটা পরীক্ষা করে নিতে চান ভালো করে, তাহলে স্টিয়ারিং হুইলের পেছনে বসান একজন এক্সপার্ট ড্রাইভার। একইভাবে কোন মুসলিমকে দিয়ে যদি দৃষ্টান্ত দিতে চান যে ইসলাম ধর্ম কতটা ভালো, এ ব্যাপারে সবচেয়ে সেরা দৃষ্টান্ত নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দিকে তাকিয়ে আপনারা ইসলাম ধর্মকে বিচার করবেন না, অন্য কোন মুসলিম অথবা মুসলিম সমাজের কাজগুলোকে দেখবেন না। এখানে দেখবেন এক্সপার্ট কোন ড্রাইভারকে বা মানুষকে, যিনি ইসলাম ধর্মের নিয়মগুলো জানেন পুরোপুরি। তিনি হলেন সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের অপবাদ দিতে মিডিয়া আরো যে কৌশলগুলো অবলম্বন করে সেটা হলো তারা প্রসঙ্গ ছাড়াই পবিত্র কোরআনের বিভিন্ন উদ্ধৃতি দেয়। আর পবিত্র কোরআনের একটি আয়াত যেটা সমালোচকদের খুব পছন্দ, সেটা পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত। বলা হয়েছে যখনই তোমরা কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলবে। আর যদি কোরআন খোলেন এই আয়াতটা দেখবেন, অনুবাদটাও দেখতে পাবেন, যখনই তোমরা কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলবে। তবে এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। তারা কোরআনের আয়াতের উদ্ধৃতি দেয় কোনো প্রসঙ্গ ছাড়া, হাদিসের উদ্ধৃতিও দেয় প্রসঙ্গ ছাড়া। এই প্রসঙ্গটা এর প্রথম দিকের আয়াতে আছে। বলা হয়েছে যে একটা শান্তি চুক্তি হয়েছিল সেখানকার মুসলিম আর মক্কার মুশরিকদের ভেতর, আর মক্কার মুশরিকরাই পরে এই শান্তি চুক্তির শর্তগুলো ভেঙেছিল। আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত নাজিল করলেন। তিনি এখানে মক্কার মুশরিকদের উদ্দেশ্যে চূড়ান্ত প্রস্তাবটা দিয়েছেন, তোমরা আগামী 4 মাসের মধ্যে সব ভুল শুধরে ফেলো, তা না হলে তোমাদের যুদ্ধ করতে হবে। আর সেই যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন মুসলিমদের উদ্দেশ্যে, তোমরা ভয় পেও না, যুদ্ধ করো, যেখানে তোমাদের শত্রুদের দেখবে মেরে ফেল। যে কোনো আর্মি জেনারেল সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য স্বাভাবিকভাবে এই কথা বলবেন, যেখানে শত্রুদের দেখো মেরে ফেলো। এই কথা বলবেন না যেখানে শত্রুদের দেখো সেখানে তোমরা মরে যাও। তাই এখানে যুদ্ধক্ষেত্রের কথা বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখনই যুদ্ধক্ষেত্রে শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে, তোমরা ভয় পেও না, যুদ্ধ করো, আর তাদের দেখলেই মেরে ফেলো। চিন্তা করেন, এখনো যদি আমেরিকা আর ভিয়েতনামে যুদ্ধটা চলতে থাকতো আর আমেরিকার প্রেসিডেন্ট বলতেন তোমরা যুদ্ধক্ষেত্রে উৎসাহিত করার জন্য সৈন্যদের বলবেন, বা কোন আর্মি জেনারেল বলতেন যেখানে তোমরা দেখবে কোনো ভিয়েতনামীকে তাকে মেরে ফেলো, এটাই প্রসঙ্গ। কিন্তু যদি প্রসঙ্গ ছাড়া বলি যে আজকে আমেরিকার প্রেসিডেন্ট বলছে যেখানেই তোমরা ভিয়েতনামীকে দেখবে তাকে মেরে ফেলো, আমেরিকার প্রেসিডেন্ট একটা কসাই, এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। আর সব সমালোচককেই দেখেছি হয় এখানেই শেষ করে, নয়তো একটা আয়াত বাদ দিয়ে যায়।
আর অরুণ সুরি ইসলামের একজন বিখ্যাত সমালোচক, ইন্ডিয়ায় অর্থাৎ আমার দেশে। তিনি তার বইতে লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া। তিনি সূরা তাওবার 5 নম্বর আয়াতটা বলার পর লাফ দিয়ে গেছেন 7 নম্বর আয়াতে। কারণটা জানেন? কারণ 6 নম্বর আয়াতেই তার এই অভিযোগে উত্তর আছে। সূরা তাওবার 6 নম্বর আয়াতে বলছে, কাফিরদের কেউ, শত্রুদের কেউ আশ্রয় প্রার্থনা করলে শুধু সাহায্য করলে হবে না, বলা হয়েছে তাকে নিরাপদ কোন স্থানে পৌঁছে দেবে যাতে সে আল্লাহর বাণী শুনতে পায়। একজন সবচেয়ে দয়াবান আর্মি জেনারেল হয়তো এমনটা বলবেন, শত্রু যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। কোরআন এমনটা বলছে না। কোরআন বলছে যদি শত্রুরা শান্তি চায় তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও। আর কোরআনের প্রায় সবগুলো আয়াতেই যেখানে বলা হয়েছে যুদ্ধের কথা আর যুদ্ধক্ষেত্রের কথা বা অত্যাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, তার পরের আয়াতে বলা হয়েছে যে শান্তি সবচেয়ে ভালো সব জায়গায়, কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। মিডিয়া তৃতীয় যে কৌশলটা প্রয়োগ করে ইসলামের অপবাদ দিতে, তারা যেগুলোর উদ্ধৃতি দেয় সেগুলোর ভুল ব্যাখ্যা করে, হোক সেটা কোরআন থেকে বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। চতুর্থ কৌশলটা হলো ইসলাম সম্পর্কে এমন অপবাদ যেটা ইসলামে নেই, ইসলামে যেটার কোনো উল্লেখ নেই সেটাকে ইসলামের সাথে জড়ায়। মিডিয়ার পঞ্চম কৌশলটা হচ্ছে তারা ইসলামের আলোকে ঠিক ব্যাখ্যাটাই দেয়, তবে সেটাকে আলাদা দৃষ্টিকোণ থেকে দেখে। তারা বলে যে মানুষ জাতির জন্য এটা একটা সমস্যা। তারা বলতে চায় যে ইসলাম মানুষ জাতির জন্য একটা সমস্যা। ইসলাম আসলে কোনো সমস্যা নয়, ইসলাম ধর্ম মানুষ জাতির সমস্যাগুলোর সমাধান। ইসলাম ধর্ম আসলে মানুষ জাতির জন্য কোনো সমস্যা নয়। হাতে সময় কম, তাই এ ব্যাপারে বিস্তারিত কিছু বলছি না। তবে এভাবেই মিডিয়া বিভিন্ন কৌশল অবলম্বন করে ইসলামের নিন্দা করে। আর এখন আন্তর্জাতিক মিডিয়ায় দেখি যে তারা মুসলিমদের বলছে মৌলবাদী, চরমপন্থী আর সন্ত্রাসী। আর বেশিরভাগ মুসলিম অপরাধবোধে ভোগে যে না, হ্যাঁ আমি কিন্তু মৌলবাদী নই। আসলে এরকম কিছু মুসলিম আছে যারা মৌলবাদী, কিন্তু আমি মৌলবাদী না, আমি চরমপন্থী না। মুসলিমদের বেশিরভাগই অপরাধবোধে ভোগে। এখানে আমরাও উত্তর দিতে পারি, মুসলিমরা তারা হবে দায়ী। ইসলামের বাণী অন্যের কাছে পৌঁছে দেওয়া প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক। পবিত্র কোরআনের সূরা ইমরানের 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষ জাতির জন্যই পৃথিবীতে তোমাদের আবির্ভাব হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, কারণ তোমরা সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজের নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। আমাদের বলা হয়েছে খায়রা উম্মা, মানে শ্রেষ্ঠ উম্মত, কারণ আমরা সৎ কাজের নির্দেশ দেই, অসৎ কাজে নিষেধ করি আর আল্লাহকে বিশ্বাস করি। আমরা যদি সৎ কাজের নির্দেশ না দেই, যদি অসৎ কাজে নিষেধ না করি, তাহলে আমাদের মুসলিম বলা যাবে না। তখন আমাদের বলা যাবে না খায়রা উম্মা। মুসলিম হিসেবে আমাদের গর্ববোধ করা উচিত। এখন আমাদের টেবিলটা উল্টে দিতে হবে। আমার মনে আছে যখন মার্শাল আর্ট শিখতাম আমার তরুণ বয়সে, কোন তরুণী আছি মাশাআল্লাহ, তখন আমি স্কুলে পড়তাম। আমরা তখন শিখতাম মার্শাল আর্টের, হোক সেটা জুডো বা জুজুৎসু, সেখানে প্রতিপক্ষের নিজের শক্তি দিয়ে তাকে ঘায়েল করা হতো, বাধা দিয়ে নয়। কেউ আমাকে ধাক্কা দিচ্ছে, সে সাইজ অনেক বড় আর আমি, আমাকে তো দেখতেই পাচ্ছেন হালকা পাতলা, তারপরেও আমি সামনে কোনো পোডিয়াম রাখি না। এটাও মিডিয়ার একটা কৌশল, এভাবে তারা শরীরটাকে ঢেকে রাখে। আমি চাই আমার বডি ল্যাঙ্গুয়েজ সবাই দেখেন। তাহলে খুব বড় সড়ো কোনো একজন লোক যদি আমাকে ধাক্কা দেয়, তাকে বাধা না দিয়ে ওই ধাক্কাকে কাজে লাগিয়ে তাকে ফেলে দিতে হবে। আর যত বড় সাইজ তত সহজে ফেলা যাবে। মিডিয়া এখন মুসলিমদেরকে বলে মৌলবাদী। এই মৌলবাদী শব্দটার অর্থ কি? মৌলবাদী শব্দটার সঠিক অর্থ হলো যে মানুষ কোনো একটা বিষয়ের মূল নীতিগুলো অনুসরণ করে থাকে। যেমন ধরুন, যদি কোনো লোক সে হতে চায় একজন বিজ্ঞানী, তাহলে তাকে বিজ্ঞানের মূল নীতিগুলো মেনে চলতে হবে। যদি সেই লোক বিজ্ঞানের ব্যাপারে মৌলবাদী না হয়, সে ভালো বিজ্ঞানী হতে পারবে না। যদি একজন লোক ভালো গণিতজ্ঞ হতে চান, তাহলে তাকে গণিতের মূলনীতিগুলো অনুসরণ করতে হবে। যদি সেই লোক গণিতের ব্যাপারে মৌলবাদী না হয়, সে ভালো গণিতজ্ঞ হতে পারবে না। আপনারা সব মৌলবাদীদের এক মাপকাঠি দিয়ে মাপতে পারবেন না যে তারা সবাই ভালো বা সবাই খারাপ। মৌলবাদীরা যে যে ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখেই আপনাদের তাদের বিচার করতে হবে। যেমন ধরুন, একজন লোক মৌলবাদী ডাকাত, তার কাজ ডাকাতি করা, সে সমাজের জন্য ক্ষতিকর।
আর অন্যদিকে একজন লোক মৌলবাদী ডাক্তার, যে লোক হাজারো মানুষের জীবন বাঁচায়, সে সমাজের জন্য উপকারী। সব মৌলবাদীকেই এক মাপকাঠিতে মাপতে পারবেন না। আপনাকে এখানে দেখতে হবে যে সে কোন ক্ষেত্রে মৌলবাদী, তারপরে বলবেন সে ভালো না খারাপ। আমি আমার নিজের কথা বলতে পারি, আমি একজন মৌলবাদী মুসলিম, আর আমি মৌলবাদী হিসেবে নিজে গর্বিত, কারণ আমি ইসলামের মূল নীতিগুলো সব সময় অনুসরণ করার চেষ্টা করি। আর আমি জানি ইসলাম ধর্মে এমন একটা মূলনীতিও নেই যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে যায়। ইসলাম ধর্মের কিছু মূলনীতি আছে যেগুলোকে অমুসলিমরা মনে করে সেগুলো মানবতার বিরুদ্ধে, কিন্তু আপনি যদি সেই নীতিগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে বলেন আর বিভিন্ন পরিসংখ্যান বলেন, এমন একজন নিরপেক্ষ লোক পাবেন না যে লোক ইসলাম ধর্মের মাত্র একটা মূলনীতি খুঁজে বের করবে যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে যায়। সেজন্য আমি একজন মৌলবাদী মুসলিম হিসেবে গর্বিত। ওয়েবস্টার ডিকশনারি পড়লে সেখানে দেখতে পাবেন যে এই মৌলবাদী শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল একদল প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের বোঝাতে আমেরিকাতে, যেটা ছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে। এর আগে খ্রিস্টান চার্চ বিশ্বাস করত শুধুমাত্র বাইবেলের আদেশগুলো ঈশ্বর প্রদত্ত। এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা আমেরিকাতে বিংশ শতাব্দীর প্রথম দিকে প্রতিবাদ করেছিল যে এই বাইবেলের আদেশগুলোই শুধু নয়, বাইবেলের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষরই এসেছে ঈশ্বরের কাছ থেকে। যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের কথাগুলো ঈশ্বর প্রদত্ত, এই আন্দোলনটা ভালো আন্দোলন। আর অন্যদিকে যদি কেউ প্রমাণ করতে পারে বাইবেলের কথাগুলো ঈশ্বর প্রদত্ত না, এই আন্দোলনটা ভালো আন্দোলন নয়। অক্সফোর্ড ডিকশনারি দেখেন, তাহলে দেখবেন যে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী সেখানে মৌলবাদী শব্দটার একটা সংজ্ঞা দেয়া আছে। বলা হয়েছে মৌলবাদী একজন ব্যক্তি যে কোনো ধর্মের প্রাচীন নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করে। তবে আপনারা যদি অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণটা দেখেন, সামান্য চেঞ্জ হয়েছে। বলা হয়েছে যে মৌলবাদী হলো একজন ব্যক্তি যে কোনো ধর্মের প্রাচীন নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করে, বিশেষ করে ইসলাম। এই বিশেষ করে ইসলাম কথাটা এখন জুড়ে দেওয়া হয়েছে। যখনই আপনি মৌলবাদী শব্দটা শুনবেন, আপনি কোনো মুসলিমের কথা ভাববেন সে চরমপন্থী, সে সন্ত্রাসী। মিডিয়া বলে যে মুসলিমরা চরমপন্থী। আমি বলবো হ্যাঁ, আমি চরমপন্থী। আমি চরমভাবে দয়ালু, চরমভাবে ক্ষমাশীল, আমি চরমভাবে সৎ, চরমভাবে ন্যায়বান। এতে অসুবিধা কি যদি আমি হই চরম দয়ালু, চরম ক্ষমাশীল, চরম ন্যায়বান, চরম সৎ? সমস্যাটা কোথায়? এমনটা কি কেউ আমাকে বলতে পারবেন যে চরমভাবে সৎ হওয়াটা খারাপ? এমনটা কি কেউ আমাকে বলতে পারবেন যে চরমভাবে ন্যায়বান হওয়াটা খারাপ? কোরআন বলছে তোমরা চরম ন্যায়বান হও। আমরা তো আংশিক ভাবে সৎ হব না যে এই লোক আমার বন্ধু, এখানে সৎ থাকবো, ও আমার শত্রু, ওখানে সৎ থাকবো না। পবিত্র কোরআনে সূরা বাকারা 208 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করো সর্বাত্মক ভাবে। তাহলে চরমপন্থী হলে সমস্যা কোথায়? তবে আমাদের চরমপন্থী হতে হবে সঠিক পথে। আমরা অন্যায় বা ভুল পথে চরমপন্থী হব না, আমরা দয়া মায়াহীন হব না, আমরা নিষ্ঠুর হব না, তবে আমরা চরমপন্থী হব সঠিক পথে। পবিত্র কোরআন সে কথাই বলছে। দুর্ভাগ্যজনক ভাবে আমরা এখানে বলি না আমি চরমপন্থী নই, আমি মৌলবাদী নই। এই টেবিলটা আমাদের ঘুরিয়ে দেন। মুসলিমদের এখন বলা হয় সন্ত্রাসী। আমি বলি সব মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত। সন্ত্রাসী শব্দটার অর্থ কি? সন্ত্রাসী শব্দটার অর্থ হলো যে লোক তাস ছড়িয়ে দেয়। যখন একজন ডাকাত পুলিশকে দেখে সে ভয় পেয়ে যায়, তাহলে এই ডাকাতের জন্য সেই পুলিশ সন্ত্রাসী। আর একইভাবে দেখবেন যখনই একজন ডাকাত বা ধর্ষণকারী বা সমাজের শত্রু লোকেরা কোনো মুসলিমকে দেখবে সে ভয় পেয়ে যাবে। আমরা সমাজের শত্রুদের সন্ত্রস্ত করে রাখবো। আর পবিত্র কোরআনে বলা আছে সূরা আনফালের 60 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যারা সমাজের শত্রু তাদের মনে ভীতি সঞ্চার করো। আমি জানি এখনকার দিনে সন্ত্রাস শব্দটা দিয়ে বোঝানো হয় এমন কাজ যেটা সাধারণ মানুষকে সন্ত্রস্ত করে। এই দৃষ্টিকোণ থেকে কোনো মুসলিমও কখনোই কোনো নিরীহ মানুষের উপরে কোনো সন্ত্রাস চালাবে না। একজন মুসলিম এখানে বেছে বেছে সমাজের শত্রুদের সাথে এটা করতে পারেন। এখানে বেছে বেছে চোর, ডাকাত, ধর্ষক। যখনই সমাজবিরোধী লোকেরা কোনো মুসলিমকে দেখে তখনই তারা ভয় পাবে, আর তখনই এই পৃথিবীতে আমরা শান্তি পাবো। প্রায় দেখা যায় একটা মানুষের একটা কাজকে দুটো আলাদা আলাদা লেভেল দেয়া হয়। 60-70 বছর আগে, ইন্ডিয়া স্বাধীনতা পাওয়ার আগে, আমার দেশ ইন্ডিয়া, ব্রিটিশরা তখন শাসন করত। অনেক ইন্ডিয়ানই ছিল
তখন তারা ইন্ডিয়ার স্বাধীনতার জন্য যুদ্ধ করত। এই লোকগুলোকে ব্রিটিশ সরকার তখন বলতো সন্ত্রাসী। কিন্তু সাধারণ ইন্ডিয়ানরা আমরা তাদের বলি ফ্রিডম ফাইটার, দেশপ্রেমিক। একই লোক, একই কাজ, কিন্তু আলাদা দুটো লেভেল। আপনারা যদি ব্রিটিশ সরকারের সাথে একমত হন যে ইন্ডিয়াকে শাসন করার অধিকার তাদের আছে, তাহলে আপনি ওই লোকগুলোকে বলবেন সন্ত্রাসী। কিন্তু আপনি যদি সাধারণ ইন্ডিয়ানদের সাথে একমত হন যে ব্রিটিশরা ইন্ডিয়াতে এসেছে ব্যবসা করার জন্য, আমাদের শাসন করার অধিকার তাদের নেই, তাহলে আপনি এই লোকগুলোকে বলবেন দেশপ্রেমিক, ফ্রিডম ফাইটার। একই লোক, একই কাজ, কিন্তু দুটো আলাদা লেভেল। আর এরকম উদাহরণ আপনারা পৃথিবীর ইতিহাসে অনেক খুঁজে পাবেন। একজন দায়ী বুঝবেন এমন অনেক দৃষ্টান্ত থাকলে যে কোনটা কোথায় ব্যবহার করতে হবে, যাতে করে লোকেরা বুঝতে পারে। কারণ সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম। এসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। যখন ইন্ডিয়ানরা মুসলিমদের সন্ত্রাসী বলে অভিহিত করে, তখন আমি এই ব্যাখ্যাটা দেই, তখন তারা ভালোভাবেই বুঝতে পারে। 2 মাস আগে আমি ইংল্যান্ডে ছিলাম, সেই বোম ব্লাস্টের পরে, 7 জুলাইয়ের পরে। একটা কনফারেন্সে আমি লেকচার দিয়েছিলাম। টনি ব্লেয়ার সেখানে আসার কথা ছিল, কিন্তু তিনি শেষে আসতে পারেন নাই। তবে চিফ অফ পুলিশ সেখানে ছিলেন, মেয়রও ছিলেন। সেখানেও আমি উদাহরণ দিয়েছি, তবে সেটা ছিল অন্যরকম। বলেছিলাম 18 শতাব্দীর শেষ দিকে আমেরিকায় স্বাধীনতা যুদ্ধ হচ্ছিল। তখন ব্রিটিশরা আমেরিকা শাসন করত। অনেক আমেরিকানই স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল। 1776 সালে তারা স্বাধীনতা লাভ করে। আর তখনকার উচ্চপদস্থ নেতা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জর্জ ওয়াশিংটন, ব্রিটিশ সরকার তখন তাদের বলতো 1 নম্বর সন্ত্রাসী। যে লোক ছিল 1 নম্বর সন্ত্রাসী, জর্জ ওয়াশিংটন, পরবর্তীতে তিনি হলেন ইউএস এর প্রেসিডেন্ট। চিন্তা করেন, সন্ত্রাসী 1 নম্বর, পরে হলেন আমেরিকার প্রেসিডেন্ট। আর তিনি হলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট যাকে সবাই শ্রদ্ধা করেন, এমনকি জর্জ বুশও। এই হচ্ছে মিডিয়া। 1 নম্বর সন্ত্রাসী, পরে হলো একটা দেশের প্রেসিডেন্ট, যে দেশ খুবই উন্নত, ইউএসএ। ইউএসএ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত একটা দেশ। আর সে দেশের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? একজন সন্ত্রাসী। এছাড়া বলতে পারি নেলসন ম্যান্ডেলার কথা। বর্তমান দক্ষিণ আফ্রিকার আগে দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় ছিল শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার। নেলসন ম্যান্ডেলাকে এই শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার আটকে রেখেছিল 25 বছর রোবেন আইল্যান্ডে, আর তাকে বলা হতো 1 নম্বর সন্ত্রাসী। পরবর্তীতে যখন দক্ষিণ আফ্রিকা বর্ণবাদী সরকারের হাত থেকে মুক্ত হলো, তখন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন ম্যান্ডেলা। এরপরে নেলসন ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার পেলেন। আর তিনি নতুন কোন কাজের জন্য এই শান্তি পুরস্কারটা পাননি। এমন না যে আগে তিনি সন্ত্রাসী ছিলেন, তারপরে ভালো হয়ে গেছেন, একটা খারাপ লোক ভালো হয়ে গেল, এরকম না। সেই একই কাজ যেটার জন্য তাকে সন্ত্রাসী বলা হয়েছে, কয়েক বছর পরে সেটার জন্য তিনি শান্তিতে নোবেল পেলেন। এটা খুবই অদ্ভুত। একই কাজ, যে কারণে তিনি 25 বছর জেলখানায় ছিলেন, তাকে সন্ত্রাসী বলা হতো, সেই কাজের জন্যই তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আর ঠিক এইভাবেই মিডিয়া বদলে দেয়, দিনকে রাত বানায়, কালোকে সাদা বানায়, হিরোকে ভিলেন বানায়, আর ভিলেনকে বানায় হিরো। এক কথায়, যার হাতে ক্ষমতা থাকে সে তখন যা বলে সেই কথাটাই সত্যি হয়ে যায়। আমরা জানি যে হিটলার যখন ইউরোপে আক্রমণ করেছিল, অনেক দেশ বাধা দিয়েছে, এমনকি ফ্রান্সও বাধা দিয়েছিল। সেই ফরাসি লোকদের তখন জার্মান সৈন্যরা বলতো সন্ত্রাসী। আর এইভাবেই মিডিয়া খবর তুলে ধরে। দুর্ভাগ্যজনকভাবে মুসলিমরা, দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেক পেছনে পড়ে আছি। আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেয়া যায়। আর বর্তমানে ইসলামের যে শব্দটা নিয়ে সবচেয়ে বেশি ভুল ধারণা আছে, সেই শব্দটা হলো জিহাদ। এ ব্যাপারে শুধু অমুসলিমদের ভুল ধারণা আছে তা নয়, এই জিহাদ শব্দটা নিয়ে এমনকি মুসলিমদের মধ্যেও অনেকে ভুল ধারণা পোষণ করে। অনেক লোকই ভাবে যে কোনো যুদ্ধ যদি মুসলিমরা করে থাকে, যে কোনো কারণে, হোক সেটা ক্ষমতার জন্য, হোক নিজস্ব লাভের জন্য, হোক সেটা টাকার জন্য, সেটাই হচ্ছে জিহাদ। মুসলিমরা যে যুদ্ধে অংশগ্রহণ করে, হোক সেটা ক্ষমতার জন্য, নিজস্ব লাভের জন্য বা টাকার জন্য, সেগুলো জিহাদ নয়। জিহাদ একটা আরবি শব্দ, শব্দটা এসেছে জাহাদা থেকে।
যার অর্থ চেষ্টা করা, যার অর্থ সংগ্রাম করা। ইসলাম ধর্মের শব্দটার অর্থ নিজের বিভিন্ন অন্যায় আকাঙ্ক্ষার বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করে যাওয়া। এর অর্থ সমাজের উন্নতির জন্য চেষ্টা আর সংগ্রাম করে যাওয়া। এর অর্থ যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষার জন্য চেষ্টা আর সংগ্রাম করে যাওয়া। আরেকটা অর্থ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করা। জিহাদ শব্দের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। যদি কোনো ছাত্র পরীক্ষায় পাশ করার জন্য চেষ্টা আর সংগ্রাম করে যায়, তার অর্থ সে জিহাদ করছে। তাহলে জিহাদের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। অনেক অমুসলিম আছেন, তারা জিহাদের অনুবাদ করেন, বাংলায় বলেন পবিত্র যুদ্ধ। দুর্ভাগ্যজনকভাবে অনেক তথাকথিত মুসলিম বিশেষজ্ঞ এমনকি তারাও বলে থাকেন জিহাদ হলো পবিত্র যুদ্ধ। পবিত্র যুদ্ধের আরবি, যদি আপনি পবিত্র যুদ্ধ শব্দটার আরবি করেন, সেটা হারবুম মুকাদ্দাসা। এই হারবুম মুকাদ্দাসা শব্দটা পবিত্র কোরআনের কোথাও উল্লেখ করা নেই। এই শব্দটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সহিহ হাদিসে উল্লেখ করা হয়নি। এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল ক্রুসেডারদের বোঝাতে, যখন এই ক্রুসেডাররা খ্রিস্টান ধর্মের নামে হাজারো নিরীহ মানুষ হত্যা করত, তখন তারাই এর নাম দিয়েছিল পবিত্র যুদ্ধ। এখন এই শব্দটা ব্যবহার করছে মুসলিমদের উদ্দেশ্যে। তাহলে এই হলো মিডিয়া। প্রথমে তারা মৌলবাদী বলে বোঝাতো খ্রিস্টানদের, এখন বলে মুসলিমদের। পবিত্র যুদ্ধ বোঝানো হতো খ্রিস্টানদের ক্রুসেডকে, এখন বোঝায় মুসলিমদের যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ। জিহাদ শব্দের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। প্রত্যেক মুসলিমেরই দায়ী হওয়া উচিত। আমাদের নবীজি বলেছেন, সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। প্রচার করো যদি একটি মাত্র আয়াত জানো। হয়তো বলবেন না, আমি যেদিন শেখ আহমেদ তিতাতের মতো হব সেদিনই দাওয়া শুরু করবো, সে সময় আপনার কখনো আসবে না। যদি আপনি ইসলাম সম্পর্কে মাত্র একটা আয়াত জানেন, যদি সেটা সঠিকভাবে জানেন, আপনি তাহলে ইসলাম প্রচার করবেন। প্রত্যেক মুসলিমের দায়ী হওয়া উচিত। আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলছি না, আর এ কারণেই আমরা পিছিয়ে আছি। আল্লাহ বলেছেন তিনি তাদের সাহায্য করবেন না যারা নিজেদের সাহায্য করে না। এখানে তো আমাদের, এটা আমাদের। 9/11 পরে ইসলামকে অপবাদ দেওয়ার প্রবণতাটা অনেক বেড়ে গেছে। আমি 2 বছর আগে আমেরিকাতে গিয়েছিলাম, 2003 সালের অক্টোবর মাসে। লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলাম, আর আমি রেডি ছিলাম, পরেছি কোট, দাড়ি, মাথায় টুপি, রেডি ছিলাম যে আমাকে প্রশ্ন করা হবেই। দাড়িকে সবসময় রেডি থাকতে হয়। আমি যখন ইমিগ্রেশনে গেলাম, ও দাড়ি টুপি, আপনি এনকোয়ারিতে যান। আমি রেডি ছিলাম। তারা বললো, আপনি কেন এসেছেন? বললাম একটা পুরস্কার নিতে। পুরস্কার কিসের জন্য? বললাম মানবতার জন্য পুরস্কার। লস অ্যাঞ্জেলেসে একটা সংস্থা ছিল আমেরিকায়, তারা আমাকে পুরস্কারটা দেবে। কেন, আপনি কি করেছেন? আমি বললাম, আমি সত্যকে ছড়িয়ে দেই। আপনাদের যিশু নিজেই বলেছেন, সত্যকে খুঁজে বেড়াও আর সত্যই তোমাকে মুক্ত করবে। আমিও এভাবে সত্যকে ছড়িয়ে দেই। আমি মিথ্যে বলিনি, আমি একজন দায়ী। আমি দ্বীনুল হককে ছড়িয়ে দেই, এটাই সত্যের ধর্ম। তারপর তারা আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে লাগলো। কাস্টমসে যাওয়ার পর আমার ব্যাগ খুললো, সেখানে আমার ভিডিও ক্যাসেট দেখলো, জিহাদ এন্ড টেররিজম। তারপর প্রশ্ন করলো, আপনি কি জিহাদে বিশ্বাস করেন? বললাম হ্যাঁ। এমনকি যীশু খ্রিস্ট নিজেও জিহাদে বিশ্বাস করতেন, তিনিও চেষ্টার কথা বলেছেন, আমিও চেষ্টায় বিশ্বাস করি। যিশু যা বলেছেন আমিও সেটা বিশ্বাস করি, সবাইকে চেষ্টা করতে হবে। না না, আপনি কি যুদ্ধ করায় বিশ্বাস করেন? বললাম এই কথাটা বাইবেলে উল্লেখ আছে, বুক অফ এক্সোডাসের 22 নম্বর অধ্যায়ে আপনাকে যুদ্ধ করতে হবে। বাইবেলে উল্লেখ করা আছে বুক অফ এক্সোডাসের 32 নম্বর অধ্যায়ে যুদ্ধ করতে হবে। বুক অফ নাম্বারসের 31 নম্বর অধ্যায়ে যুদ্ধ করো। যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন গসপেল অফ লুকের 22 নম্বর অধ্যায়ে, তরবারি নিয়ে তোমরা যুদ্ধ করো। কিন্তু তখন সেখানকার খ্রিস্টান কাস্টমস অফিসার বলল, সেটা তো আত্মরক্ষার জন্য। বললাম যে আমিও সেজন্য করি, আত্মরক্ষার জন্য। তারা বললো, স্যার আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি? বললাম কোনো সমস্যা নেই। তখন আমার হোস্টকে বললাম, আমি ইমিগ্রেশনে দাওয়া দিচ্ছি, চিন্তা করবেন না। দায়ীর কথা বলি, একজন দায়ী কখনো সত্যকে ভয় পাবে না। আমি লেকচারের শুরুতে সূরা ইসরার একটি আয়াত বলেছিলাম, 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা তখন বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। আর আলহামদুলিল্লাহ 9/11 পরে নিয়মের বেশ কড়াকড়ি হয়েছে, কাস্টমসে কড়াকড়ি হয়েছে। তবে আলহামদুলিল্লাহ 9/11 পরে আমি গিয়েছি আমেরিকায়, কানাডায়, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়ায়, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে। আমার কাছে 10 বছরের আমেরিকান ভিসা আছে, ইংল্যান্ডের 5 বছর, কানাডার 2 বছরের ভিসা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তারপরও আমি আমার কথাগুলো স্পষ্ট ভাবেই বলি। যখন লেকচার দিতে যাই বলি লেকচার দিতে এসেছি, যখন সত্য প্রচার করতে যাই বলি সত্য প্রচার করতে এসেছি।
পরিস্থিতির উপর ভিত্তি করেই উত্তরটা দেই। পবিত্র কোরআনের সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তাআলা ইলা কালিমাতুন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। অনেকেই হয়তো ইন্ডিয়ার বর্তমান পরিস্থিতি জানেন, সেখানে দাওয়ার কাজটা খুব সহজ নয়। বিশেষ করে আমি যেখানে থাকি বোম্বে শহরে, যেসব জায়গায় দাওয়ার কাজ সবচেয়ে কঠিন আমার মতে তার একটা হলো বোম্বে। তবে রাখে আল্লাহ আমাকে, বোম্বেতেও আমি লেকচার দিয়েছি, বেদের উপরে দিয়েছি, ভগবদ গীতার উদ্ধৃতি দিয়েছি, উপনিষদের উদ্ধৃতি দিয়েছি। তবে সেখানে বলার ধরনটা অন্যরকম। এমন অনেক ইন্ডিয়ান আছেন যারা বলে যে মুসলিমরা তারা সন্ত্রাসী, এই কোরআন আপনাদের বলে যে যুদ্ধ করো, এটা তাহলে কোন ধরনের ধর্মগ্রন্থ? আমি বললাম, আপনারা কি মহাভারত পড়েছেন? মহাভারত হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থগুলোর মধ্যে একটা। যদি বলেন যুদ্ধের কথা বলাটা খুবই খারাপ কাজ, আপনাদের মহাভারতে পবিত্র কোরআনের চেয়ে অনেক বেশি যুদ্ধের কথা বলা হয়েছে। হিন্দুরা বলবে যে না না, এই যুদ্ধটা আসলে ছিল সত্যের সাথে মিথ্যের যুদ্ধ, হক আর বাতিল। আমি বলি কোরআনে কি যুদ্ধের কথা বলা হয়েছে? ও, তাহলে কোরআন নিয়ে কোনো সমস্যা নেই। হিন্দুদের যে ধর্মগ্রন্থটা সবচেয়ে বেশি পড়া হয় সেটা ভগবদ গীতা। এই ভগবদ গীতায় অর্জুনকে উপদেশ দিচ্ছে কৃষ্ণ, হিন্দুদের মহান ঈশ্বর অর্জুনকে। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে 1 নম্বর অধ্যায়ের 43 থেকে 46 নম্বর অনুচ্ছেদে যে অর্জুন যুদ্ধক্ষেত্রে তার অস্ত্র মাটিতে রেখে বলল, আমি এখানে বরং নিরস্ত্র অবস্থায় মারা যাব, কিন্তু আত্মীয়দের সাথে যুদ্ধ করব না। মহাভারতে আত্মীয়দের মধ্যে একটা যুদ্ধ ঘটনা আছে, পাণ্ডবদের 5 ভাইয়ের সাথে কৌরবদের 100 ভাইয়ের মধ্যে যুদ্ধ। আর ভগবদ গীতা মহাভারতের একটা অংশ, 25টি অধ্যায়। কৃষ্ণ তখন অর্জুনকে বললেন, ভগবদ গীতা প্রথম অধ্যায় 43 থেকে 46 অনুচ্ছেদে, অর্জুন নিরস্ত্র অবস্থায় মরতে চায় কিন্তু আত্মীয়দের সাথে যুদ্ধ করবে না। এর মাত্র কয়েকটা অনুচ্ছেদ পরেই 2 নম্বর অধ্যায়ের 2 অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, তোমার মনে এমন চিন্তা কিভাবে এলো? কিভাবে তুমি এতটা শক্তিহীন হলে? মহান ঈশ্বর শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বলছেন শক্তিহীন। তুমি তো স্বর্গে প্রবেশ করতে পারবে না। আর পুরো ভগবদ গীতাতেই সর্বশক্তিমান ঈশ্বর অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে তোমার আত্মীয়দের সাথে তোমাকে যুদ্ধ করতে হবে। এরপর আরো আছে ভগবদ গীতা 2 নম্বর অধ্যায়ের 31 থেকে 33 অনুচ্ছেদে, হে অর্জুন, তুমি একজন ক্ষত্রিয়, ধর্মের পক্ষ নিয়ে যুদ্ধ করা সেটা হচ্ছে তোমার দায়িত্ব। যদি যুদ্ধ না করো তাহলে পাপ হবে, যদি যুদ্ধ করো তাহলে তুমি স্বর্গে প্রবেশ করতে পারবে। আর সেই ক্ষত্রিয়রাই ভাগ্যবান যারা যুদ্ধ করার সুযোগ পায়। চিন্তা করেন, যদি আমি হিন্দুদের বলি আপনাদের ঈশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে জোর করেছেন তার আত্মীয়দের হত্যা করতে, এটা ঠিক হবে না। শ্রীকৃষ্ণ যেটা করেছেন, অর্জুনকে বলেছেন যদি তোমাকে সত্যের জন্য যুদ্ধ করতে হয়, আত্মীয়দের সাথে যুদ্ধ করতে হয়, তবুও তুমি যুদ্ধ করো। আর পবিত্র কোরআনেও বলছে, সূরা নিসার 135 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, ন্যায় বিচারে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে, সাক্ষী স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যদিও সেটা তোমাদের বিরুদ্ধে যায়, পিতামাতার বিরুদ্ধে যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, হোক সেটা ধনী বা গরিব, আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর। একই কথা প্রায় দেখা যায়। একটা হাদিসের কথা বলা হয় ইসলামকে অপবাদ দিয়ে, সহিহ বুখারীর একটা হাদিস 4 নম্বর খণ্ড, সেখানে বুক অফ জিহাদের 2 নম্বর অধ্যায়ের 45 নম্বর হাদিস। আর সমালোচকরা বলে আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুজাহিদ যুদ্ধক্ষেত্রে মারা যায় সে তাহলে বেহেশতে যাবে, যদি বেঁচে ফিরে আসে তাহলে পৃথিবীর সম্পদ পাবে। আর বিভিন্ন সমালোচক ইন্ডিয়ার যেমন অনুসরী, তারা ইসলামের সমালোচনা করে এই হাদিসের উদ্ধৃতি দেয়। আমি তাদের বলি, আপনারা কি ভগবদ গীতা পড়েননি? ভগবদ গীতায় উল্লেখ আছে 2 নম্বর অধ্যায়ের 37 অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ হিন্দুদের মহান ঈশ্বর, তিনি অর্জুনকে বলছেন, হে অর্জুন, যাও যুদ্ধ করো, যদি মারা যাও তুমি তাহলে স্বর্গে যেতে পারবে, বেহেশতে যেতে পারবে, তুমি জান্নাতে যেতে পারবে, বেহেশতে। যদি তুমি বেঁচে ফিরে আসো তাহলে যুদ্ধের লুণ্ঠিত দ্রব্য তুমি পাবে। ঠিক একই কথা আছে সহিহ বুখারীতে, একই। আমি এই হিন্দুদের বলি, আপনাদের ধর্মগ্রন্থ কি পড়েননি যে এখন কোরআন হাদিসের ভুল বের করছেন? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনেই চলি, তাআলা ইলা কালিমাতুন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। তাই মুসলিমদের এটা জানতে হবে কিভাবে দাওয়া দিতে হয়, কিভাবে সত্যকে ছড়িয়ে দিতে হয়, কিভাবে। এবার টেবিলটাকে উল্টে দিতে হবে। আমি আগেও বলেছিলাম, তখন ইংল্যান্ডে ছিলাম, তারা মুসলিমদের নিয়ে অনেক কথা বলছিল, যেমন আত্মঘাতী বোমা, মুসলিমরা নিরীহ মানুষদের হত্যা করছে। একটা বই আছে, লিখেছেন একজন অ্যাসোসিয়েট প্রফেসর
পলিটিক্যাল সায়েন্সের শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর, নাম রবার্ট পেপ। তিনি একটা বই লিখেছেন যেটার নাম ডাইং টু উইন। তিনি একজন বিশেষজ্ঞ আত্মঘাতী বোমা হামলার উপরে, আত্মঘাতী সন্ত্রাস আমেরিকাতে 1 নম্বর রবার্ট পেপ। বইটার নাম ডাইং টু উইন। তিনি তার বইতে লিখেছেন আত্মঘাতী বোমা হামলা এটা ইসলাম ধর্মে ছিল না। যদি আপনারা ইসলামের ইতিহাস পড়েন, কোরআন হাদিস পড়েন, সেখানে আত্মঘাতী বোমা হামলার কথা নাই। একেবারে প্রথমে যারা আত্মঘাতী বোমা হামলা করেছে তারা হলো তামিল টাইগার্স। পরবর্তীতে শুরু করলো মার্ক্সবাদী আর লেনিনবাদীরা। রবার্ট পেপ লিখেছেন যে ইরাকে আমেরিকানরা আসার আগে আত্মঘাতী বোমা হামলা ছিল না, আমেরিকানরা সেখানে আসলো আর আত্মঘাতী বোমা হামলা শুরু হয়ে গেল। কে বলেছেন? একজন অমুসলিম, একজন খ্রিস্টান আমেরিকান, যিনি আত্মঘাতী বোমা হামলার উপরে একজন বিশেষজ্ঞ রবার্ট পেপ। আর আমেরিকান অমুসলিমদের লেখা বই নিয়েই একটা লেকচার দেওয়া যেতে পারে। আমাদের জানতে হবে কিভাবে ধর্মকে প্রচার করতে হবে, এই সত্য ধর্মকে। আপনারা জানেন যে ইংল্যান্ডে আয়ারের সমস্যা বেশ পুরনো না, এটাকে বলা যেতে পারে ক্যাথলিক টেররিজম, কিন্তু তারা এটাকে ক্যাথলিকদের সন্ত্রাস বলে না। কেন? কোন মুসলিম জড়িত থাকলে ইসলামিক টেররিজম, অমুসলিমরা জড়িত থাকলে তারা এলাকার কথা বলে, ধর্মের কথা বলে না। কেন? আর ঠিক এইভাবেই মিডিয়া বিভিন্ন খবর তুলে ধরে আর সেটাকে ভুলভাবে প্রচার করে থাকে। এই মিডিয়া, যেমন ধরেন যদি এটা ইন্ডিয়ার মিডিয়ায় আসে যে 50 বছরের এক আরব ইন্ডিয়ায় আসলো আর 16 বছরের একটি মেয়েকে বিয়ে করলো, হেডলাইন 50 বছরের মুসলিম আরব 16 বছরের মেয়েকে বিয়ে করেছে। কিন্তু যদি 50 বছরের কোনো অমুসলিম 6 বছরের একটি মেয়েকে রেপ করে, এটা নিয়ে ছোট্ট খবর হয়। যদিও বিয়ের সময় মেয়ের বাবা মায়ের অনুমতি নেওয়া হয়েছে, মেয়েও রাজি আছে, তাকে প্রাপ্য অধিকার দেওয়া হচ্ছে, এখানে সমস্যাটা কি? কিন্তু 50 বছরের অমুসলিম 6 বছরের মেয়েকে ধর্ষণ করলে এটা নিয়ে ছোট্ট খবর হয়। ওকলাহোমা বোমিং এর কথা নিশ্চয়ই শুনেছেন। মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্র দিনের পর দিন। যখন জানতে পারলো হামলাকারী আমেরিকান সৈনিক, খবরটা কয়েকদিন পর পেপার থেকে হারিয়ে গেল। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায় যে মিডিয়া আসলে খেলা করছে। আর এখন তারা বলে ইসলাম হলো সেই ধর্ম যেটা তরবারির জোরে ছড়ানো হয়েছে। এ ব্যাপারে খুব সুন্দর বলেছেন ডি লেসি ওলেরি তার বইতে ইসলাম অন দ্য ক্রসরোডের 8 নম্বর পৃষ্ঠায়। বলা হয়েছে ইতিহাসে এটা পরিষ্কার যে তরবারি হাতে নিয়ে মুসলিমদের ইসলাম ধর্মকে ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার আজগুবি গল্পটা একটা অসাধারণ মিথ্যে ছাড়া আর কিছুই নয়, যেটা বারবার করে বলা হয়ে থাকে। ডি লেসি ওলেরি খুবই বিখ্যাত ঐতিহাসিক। তিনি বলেছেন ইতিহাসে এটা পরিষ্কার যে চরমপন্থী মুসলিমদের তরবারি হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার গল্প একটা অসাধারণ মিথ্যে, যেটা বারবার বলা হয়ে থাকে। ইতিহাস আমাদের বলে যে আমরা মুসলিমরা 800 বছর স্পেনে রাজত্ব করেছি, আমরা আমাদের কাজ করিনি, আমরা মানুষকে দাওয়া দেয়নি। পরবর্তীতে ক্রুসেডাররা আসলো, স্পেন দখল করলো, তখন একজন মুসলিমও প্রকাশ্যে আযান দিতে পারতো না। মুসলিমরা আমরা আরব দেশগুলো শাসন করেছি গত 1400 বছর ধরে। কিছুদিন ব্রিটিশরা করেছিল, কিছুদিন ফ্রেঞ্চরা শাসন করেছিল, তবে মুসলিমরা এই সময়টা বাদ দিয়ে আরব দেশগুলো শাসন করেছে গত 1400 বছর ধরে। তবু এখনো পরিসংখ্যান আমাদের বলে আরব দেশে প্রায় 1.5 কোটি মানুষ আছে যারা কপ্টিক খ্রিস্টান। কপ্টিক খ্রিস্টান মানে বংশ পরম্পরায় খ্রিস্টান। যদি আমরা চাইতাম তাহলে আরবদের সবাইকে ইসলাম গ্রহণে বাধ্য করতাম তরবারির জোরে, আমরা সেটা করিনি। এই 1.5 কোটি কপ্টিক খ্রিস্টান আরব দেশে তারাই সাক্ষ্য দিচ্ছে, তারাই শাহাদা দিচ্ছে যে ইসলাম তরবারির সাহায্যে ছড়ানো হয়নি। মুসলিমরা ইন্ডিয়া শাসন করেছে প্রায় 1000 বছর। বর্তমানে ইন্ডিয়ায় 80%-এরও বেশি মানুষ অমুসলিম। আমরা যদি চাইতাম তাহলে প্রত্যেক ইন্ডিয়ানকে তরবারি দিয়ে ইসলাম গ্রহণে বাধ্য করতাম, আমরা সেটা করিনি, ইসলাম সে অনুমতি দেয়নি। ইন্ডিয়ার এই 80% অমুসলিম সাক্ষ্য দিচ্ছে, শাহাদা দিচ্ছে যে ইসলাম তরবারির মাধ্যমে ছড়ানো হয়নি। কোন মুসলিম আর্মি আফ্রিকার পূর্ব উপকূলে গিয়েছিল? কোন মুসলিম আর্মি ইন্দোনেশিয়ায় গিয়েছিল যে দেশে মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি? কোন মুসলিম আর্মি গিয়েছিল মালয়েশিয়ায় যেখানে 50%-এর বেশি মুসলিম? কোন মুসলিম আর্মি? কোন তরবারি? এটা হলো বুদ্ধির তরবারি। পবিত্র কোরআনে আছে সূরা নাহালের 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিতাল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। প্রতিপালকের পথে মানুষকে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে তর্ক করো আর তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়।
একবার একটা আর্টিকেল ছাপা হয়েছিল রিডার্স ডাইজেস্ট অ্যালবাইনা কেয়ার বুকে 1984 সালে। এটা পরে প্লেন ট্রুথ ম্যাগাজিনে ছাপা হয়েছিল। একটা জরিপ চালানো হয়েছিল প্রধান ধর্মগুলোর অনুসারীদের নিয়ে। মোট 50 বছরের হিসাব সেখানে ছিল 1934 সাল থেকে 1984 সাল পর্যন্ত। আর যে ধর্মের অনুসারীদের সঙ্গে সবচেয়ে বেশি হারে বেড়েছে সেটা হলো ইসলাম, 235%। খ্রিস্টান ধর্ম মাত্র 47%। এবার আমি প্রশ্ন করি, এই 50 বছরের মধ্যে এমন কোন যুদ্ধ হয়েছিল 1934 সাল থেকে 1984 সালের মধ্যে যে কারণে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে? কোন যুদ্ধ? কোন যুদ্ধ? আজকে পৃথিবীতে ইসলামের প্রসার সবচেয়ে বেশি হারে বাড়ছে। আমেরিকার যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম, ইউরোপে যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম। আমার প্রশ্ন, কে এই আমেরিকানদের, কে ইউরোপিয়ানদের তরবারির মুখে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে? 9/11 এর আগে ইসলামের নামে মিডিয়া যে অপবাদ দিত সেটা হলো ইসলাম ধর্ম নারীদের কোনো অধিকার দেয় না। আপনারা জানেন যেসব মানুষ ইসলাম গ্রহণ করে, আমেরিকা আর ইউরোপের মানুষ সহ যেসব অমুসলিম ইসলাম গ্রহণ করে তাদের 2/3 নারী। যদি ইসলাম নারীদের অসম্মান করে তাহলে কেন এই আমেরিকান মহিলারা, কেন এই ইউরোপিয়ান মহিলারা ইসলাম গ্রহণ করছে? কেন? মিডিয়া বলছে ইসলাম নাকি নারীদের ছোট করে, তাহলে কেন এই আমেরিকান ইউরোপিয়ান মহিলারা ইসলাম গ্রহণ করছে? কারণ ইসলাম মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারে, বিশেষ করে নারীদের জন্য। তারা ইসলামের নিরাপত্তা খুঁজে পায়। ইয়োহান রেডলির নাম শুনেছেন? তিনি গিয়েছিলেন আফগানিস্তানে স্পাইং করতে তালেবানদের উপরে, সেখানে ধরা পড়ে 7 দিন ছিলেন। যখন ফিরে এলেন তিনি তাদের উপর মুগ্ধ। এখানে সময় কম তাই বিস্তারিত বলছি না, অনেকে হয়তো জানেন। তিনি কোরআন পড়ার পর ইসলাম গ্রহণ করেছেন। লোকে প্রশ্ন করেছে তালিবানরা কেমন ব্যবহার করেছে। আমাকে তারা অতিথির মতোই আপ্যায়ন করেছে, তারা যথেষ্ট সম্মান করেছে।